11 জনা মোটে পানি পান করেনি, এরা হলো ফার্স্ট ক্লাস ফাঁস। আর 302 জনা এরা বেঁচেছে, এক আজলাতে খুশি হয়েছে। এই টোটাল 313 জনা নিয়ে ওদিকে 1 লক্ষ সৈন্য তারা তৈরি হয়ে আছে। কি যুদ্ধ হবে বলে? কি যুদ্ধ হবে? তবে ভরসা করুন আল্লাহর উপরে। বাঁচানোর মালিককে বলে, মারার মালিককে বলে, একটু জোরে বলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে, রুজির মালিককে, রোগ শোকের মালিককে। সেবা দিতে পারে কে? আল্লাহ বাবা 313 জন যারা যাচ্ছিল, এই 313 জনা বাঁচার পরে মুসলমানদের লিডার তলুতের একটু মনটা খারাপ হয়ে গেল। কেমন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? এই 313 জনা এমন ইমানদার তারা ছিল, তারা ডাক দিয়ে বলল, ওগো তলুত ছাড়া কোনো কারণ নাই, চিন্তা আপনি করবেন না। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। তারা ডাক দিয়ে বলল, তলুত চিন্তার কোনো কারণ নাই, কারণ ইতিপূর্বে অনেক ছোট ছোট গোষ্ঠী বড় বড় বিরাট বিরাট দলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমার আল্লাহ তাদের জয়দান করেছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য কত ছিল বলেন? তাড়াতাড়ি বলেন। 313। কাফেরদের সৈন্য কত ছিল? 1000। জয়দান করেছিলেন আল্লাহ কাদের? মুসলমানদের। এরা যাচ্ছে 313, ওদিকে আছে 1 লক্ষ সৈন্য। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, তলুতের মনে একটু শক্তি হলো। এই 313 জনকে নিয়ে যুদ্ধের ময়দানে তিনি পার হয়ে গিয়েছেন, তিনি চলাও শুরু করে দিয়েছেন। এই 313 জনের ভিতরে একজন ছিলেন, তিনি একজন নবী, নাম হলো নবী দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স তখন একটু অল্প। নবী দাউদ আলাইহিস সালাম 313 এর ভিতরে তিনি ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অনেক লম্বা কথা তাফসীরের ভিতরে দেওয়া হয়েছে। তিনি চলতে চলতে একটা অবাক করা দৃশ্য লক্ষ্য করে দেখলেন। তিনি যখন চলছিলেন, চলতে চলতে পিছন দিক দিয়ে কে যেন দাউদ দাউদ বলে ডাক দিয়েছে। তিনি লক্ষ্য করে দেখেন একটা পাথরের জবান খুলে গিয়েছে, পাথর নবী দাউদকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন না, পারেন না। পাথর ডাক দিয়ে নবী দাউদ আলাইহিস সালামকে ডাকলেন। নবী দাউদ আলাইহিস সালাম পাথরের সঙ্গে কথা বললেন। পাথর ডাক দিয়ে বলল, ওগো নবী দাউদ রে, আমাকে সঙ্গে করে নাও, আমি তোমার অনেক কাজে আসবো, আমাকে সঙ্গে করে নাও। নবী দাউদ আলাইহিস সালাম পাথরটাকে তিনি হাতে করে উঠিয়ে নিয়ে এসেছেন। আবার তিনি চলা শুরু করে দিয়েছেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার একটা পাথর ডাক দিয়ে নবী দাউদকে বললেন, আমাকে সঙ্গে করে নাও। নবী দাউদ আলাইহিস সালাম সে পাথরটাও সঙ্গে করে নিয়েছেন। আবার একটা পাথর নবী দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, সে পাথরটাকে তিনি সঙ্গে করে নিয়েছেন। 3টা পাথর সঙ্গে করে নিয়ে অত্যাচারী বাদশার নাম হলো তার জালুত, আর নবীর নাম হলো নবী দাউদ। মুসলমানদের লিডারের নাম হলো তলুত, আর বাক্সটার নাম হলো তাবুত। কি বলেছি বলে? 4টে নাম একই একই। অত্যাচারী বাদশা ওদিকে যে আছে তার নাম হলো জালুত, নবী যার ছিলেন নাম হলো তার দাউদ, আর মুসলমানদের লিডার তার নাম হলো তলুত, আর বাক্সটার কোরআনের ভাষায় নাম বলা হয়েছে তাবুত। 4টে বলতে পারবেন? কালকে মোবাইল থেকে ঠিক করে নেবেন। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, তাহলে অত্যাচারী বাদশা জালুত, তার বিরুদ্ধে মুসলমানদের সেনা নাম হলো তার তলুত, আর সঙ্গে আছে বড় যোদ্ধা নবী দাউদ আলাইহিস সালাম। 3টে পাথর সঙ্গে করে নিয়েছে। ওদিকে 1 লক্ষ সৈন্য নিয়ে রেডি হয়ে আছে। 30 জন বডিগার্ড জালুতকে ঘিরে রেখে দিয়েছে। আগের যুগে যুদ্ধ হতো প্রথম একজন একজন করে, 2 জন, তারপরে সবাই মিলে যুদ্ধ হতো। গিয়ে দেখে জালুত বিরাট চেহারা নিয়ে ময়দানে রেডি হয়ে আছে, কে তার সঙ্গে যুদ্ধ করবে। জালুত ডাক দিয়ে বলে, ও মুসলমান লিডার, কে আছে আমার বিরুদ্ধে যুদ্ধ
করবে আমার সামনে তাকে পাঠিয়ে দাও। ছোট্ট ছেলে নবী দাউদ আলাইহিস সালামকে সামনে দেওয়া হলো। জালুত থেকে হাসি অবস্থায় ঠাট্টা করে তিরস্কারের সঙ্গে ডেকে বলল, ওরে বাচ্চা তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে, তোমার হাতের ভিতরে কি আছে বলো। নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার হাতের ভিতরে পাথর আছে। জালুত ডাক দিয়ে বলেছিল, অত্যাচারী বাচ্চা জালুত বলেছিল, মানুষ তো কাকর পাথর দিয়ে কুকুর বিড়ালকে মারে, তুমি কুকুর বিড়ালের মারার যন্ত্র কাকর পাথর নিয়ে ময়দানে যুদ্ধ করতে এসেছো। একবার দেখো চতুর্দিকে কত সৈন্য আছে, আর তলোয়ার বর্শা নিয়ে সবাই রেডি হয়ে আছে, তুমি কেমন করে এই পাথর নিয়ে এসেছো। তুমি দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, কাকর পাথর দিয়ে মানুষ কুকুর বিড়ালকে মারে, তুমি শুনে রেখে দাও, আমার পাথরই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। জালুত প্রথমে তৈরি হয়ে যাও। জালুত এবার তীর ছুঁড়ে দেওয়া শুরু করলো। নবী দাউদ আলাইহিস সালামের উপরে আক্রমণ যখন শুরু করে দিল, কোন নবী কাউকে কোনদিন আগে মারেননি। নবী দাউদ আলাইহিস সালামের উপরে আগে আক্রমণ করা হলো। তারপর নবী দাউদ আলাইহিস সালাম হাতের ভিতরে ওই যে পাথর কথা বলেছিল, কোন বর্ণনায় বলা হয়েছে এক এক করে তিনি ছুঁড়ে দিয়েছিলেন, কোন বর্ণনায় বলা হয়েছে তিনটে পাথর একেবারে ছুঁড়ে দিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম পাথর ছুঁড়ে দিয়েছেন, গিয়ে লেগে গেল অত্যাচারী বাদশা জালুতের মাথাতে। সুবহানাল্লাহ। জালুতের মাথায় যখন পাথর লেগে গেল, পাথরের আঘাতে জালুতের মাথা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, ময়দানে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বডিগার্ড যারা ছিল তাদের গায়ে ঘিনু ফিলকি দিয়ে ছিটিয়ে লেগে গিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এবার জালুত ময়দানে লাফালাফি শুরু করে দিয়েছে। আর জালুতের যারা বডিগার্ড 30 জন ছিল, দৃশ্য দেখে তারা দৌড়ানো শুরু করে দিয়েছে। আর 1 লক্ষ সৈন্য যারা ময়দানে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল, তারা ডাক দিয়ে বলল, কি হয়েছে বলো। বলো, জানো না কি এক আশ্চর্য ব্যাপার ঘটে গিয়েছে। আমাদের বীর, আমাদের সবথেকে বড় লিডার জালুত, ছোট্ট একটা বাচ্চারা পাথরের আঘাত সহ্য করতে পারল না, ময়দানে পড়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আমরা ভয় পেয়েছি, আমরা বোধহয় বাঁচবো না, তাই জোরে ময়দান থেকে আমরা পালিয়ে যাচ্ছি। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, সৈন্যদের মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে, সবাই তাদের সঙ্গে দৌড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ময়দান ছেড়ে সবাই পালানো শুরু করে দিয়েছে। 13 জন আনে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, মুসলমানদের লিডার তলুত আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী দাউদ আলাইহিস সালাম জালুতকে যখন মেরেছে, ময়দান তারা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের হারানো দেশখানা আবার তাদের হাতে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আজও আছেন, আগামীতেও থাকবেন। ওই আল্লাহ তখনও ছিলেন। আমাদের দোষে আমাদের মার খেতে হয়। অত্যাচারিত আমরা নিপীড়িত জাতি, কেন আমরা মার খাবো? আল্লাহর বান্দা, আমাদের ভিতরে কোরআন হাদিসের কোনো মান্যতা নাই। আজও পর্যন্ত মসজিদে হাঁটতে হয়, জুতো চুরি হয়ে গেছে। আজও পর্যন্ত আমাদের কাছে এলান করে দিতে হয়, আপনি নামাজে চলে আসুন, আপনি এই ভালো কাজ করুন, আপনি এই মন্দ কাজটা করবেন না। আল্লাহর বান্দা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর কোরআনী বিধানগুলো মানি না, এজন্য আমাদের কপালে এত মুসিবত এসেছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যাবে, আমার আল্লাহ বললেন আমার নবীদের সঙ্গে দুনিয়াতে এবং পরকালে তাদের বন্ধু বানিয়ে দেওয়া হবে। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, একজন হাবশী দেশের কুসকুসে কালো মানুষ এসে নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে, মুহাম্মদ রে, ওগো মুহাম্মদ, তুমি যে জান্নাতের কথা বলো, যে জান্নাতের
বিবরণ দাও, ওই জান্নাতে কি আমি যেতে পারবো? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমা পড়ে নেবে, স্বীকার করে নেবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে বলল, আমি এত কালো আর আপনি সুন্দর জান্নাতের বিবরণ দেন, ওই জান্নাতে কি আমি যেতে পারবো? আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো হাবশী দেশের কালো মানুষ, দুঃখ তুমি পেও না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি কলেমাটা মেনে নাও, আমি আল্লাহর নবী যে কাজ করতে বলি সেগুলো যদি করো, যেগুলো বর্জন করতে বলি সেগুলো যদি তুমি ছেড়ে দাও, মহান আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, এমন একটা জান্নাত তোমাকে দেবেন, ওই জান্নাতে যাওয়ার আগে তোমার গায়ের নূরের জ্যোতি এত ঝিলিমিলি ঝিলিমিলি, এত ঝিলিমিলি ঝিলিমিলি করবে, তোমার গায়ের নূরের জ্যোতি 1000 বছরের দূরের রাস্তা থেকে দেখা যাবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমার আল্লাহ বান্দাদের জাহান্নামে দিতে চান না, আমার আল্লাহ বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন, জান্নাতে দিতে চান। আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মেহেরবান। কিন্তু না বান্দা, আমরা অপরাধ করতে করতে আমাদের পাপের সীমা ছাড়িয়েছি। আর যদি নামাজ পড়তে বলি, শুধু বলে নামাজ পড়ি না, তাই কি হয়েছে? ঈমান ঠিক আছে? বলেন বলেন বলে নামাজ পড়ি না, তাই কি ঈমান ঠিক আছে? আপনি বাড়িতে যান, আজই বাড়ি যান, বাড়িতে গিয়ে আপনি খানা চাইবেন, ভাত চাইবেন, আপনার বিবি ভাত দেবে, তরকারি যদি লবণ না হয় তা কি হবে? আজকে দিনটা নাই ছেড়ে দেবেন, কাল আপনি গোশ এনেছেন, সেখানে নুন দিল না, তারপর দিন মাছ এনেছেন, সেখানে নুন দিল না, তারপরে ভালো তরকারি এনেছেন, বাড়ি কুটুমে এসে রান্না সব করছে, সব দিচ্ছে, শুধু লবণ বাদে। লাঠি কি আর বাইরে থাকবেন অন্য জায়গায়? লাঠি কি আর বাইরে থাকে? পরপর 4-5 দিন যদি তরকারিতে লবণ না দিয়ে স্ত্রীকে লাঠি পেটা খেতে হয়, আর আপনি কি করে বলেন নামাজ পড়ি না, তাকে ঈমান ঠিক আছে? আপনার জন্য কি লাঠির ব্যবস্থা নেই? আপনি মনে করেন তাই এতক্ষণের বক্তৃতার ভিতর দিয়ে আমি আপনাকে বোঝাইতে চেয়েছি, আপনি ইহকালে শান্তি পেয়ে যাবেন, বিপদ থেকে মুক্তি হয়ে যাবেন, শত্রু থেকে আপনি হেফাজত হয়ে যাবেন, পরকালে নবী আপনার বন্ধু হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বান্দা, আমার আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পানি একটু হবে? পূর্ণিমারি চন্দ্র জল মা আমিনার কোলে, আদর করে চুমা দেয় মা ছেলেরি কপালে, আদর করে চুমা দেয় মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন সোনার চাঁদ, মায়ের কোলে বসে আছে যেন সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না ছলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না ছলা। ছেলের মুখে কথা শুন, ছেলের মুখে কথা শুন, মা আমিনা ইয়াসরিবের কারাগারে তোমার পিতার, ইয়াসরিবের কারাগারে বন্দী হয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু মহব্বতে সবাই কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজছে তমাম বাদরে আমাম বাজছে তমাম বাদরে আমাম শির ঝুঁকি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে বেশ রাত হয়েছে, ভালো 11টা বেশি হয়েছে। আমাদের জলসা 12টা পর্যন্ত টার্গেট, এটা আপনারা জানেন। তো তাছাড়া বেশি আমি যাওয়ার মোটেই ইচ্ছা রাখছি না, 12টার ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আমার এই জায়গাটাতে এসে সত্যিকারের ভালো লেগেছে, মানে ছেলেদের এই যে এত কষ্ট, তারপরে শুনলাম যে গতকালে ক্ষতি হয়ে গিয়েছে। তো আল্লাহ যেটা মঞ্জুর ছিল সেটা হয়েছে, তবে সবথেকে বড় ভালো এটাই যে এতে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। যদি একটা মানুষ ক্ষতি হয়ে যেত সেটা বলা পাওয়া যেত না। যা হয়ে গেছে এই পর্যন্ত গেছে, এটা তো আল্লাহ যা মঞ্জুর, যাই হোক। তো জলসাটা মসজিদ কেন্দ্রিক জলসা, এটা আমরা সবাই জানি। মসজিদের উন্নতি কল্পেই এই জলসা। ভাই যারা বাইরে আসো তোমরা ভেতরে এসো, ভাই শিগগির এসো ভাই। এই যুবক ভাই, এই তোমরা বাইরে দাঁড়িয়ে আসো, এটাই তো ভালো লাগে না। মিস্ত্রির জায়গা খালি হয়ে যাচ্ছে, শিগগির এসো, শিগগির চলে এসো ভাই। মাহফিলের ভিতরে এসে আল্লাহর রহমত হবে। বাইরে থাকলে আপনি কি এই রহমত পেয়ে যাবেন? একটু ভিতরে চলে আসুন, যারা বাইরে আছেন ভিতরে আসুন। ছেলেদের এই যে মহব্বত, এইটা আমার সবথেকে ভালো লেগেছে। এদের যে এত মহব্বত, আমার মানে কোনো সুবিধা অসুবিধা বারবার ফোন করা, আপনি কতদূর এসেছেন ইত্যাদি। আমি আসছি এখন সেই দক্ষিণ দিনাজপুর থেকে। কাল তো গাদা হয়নি, আজ গোসল করেছি। ওই মাদ্রাসায় এসে কোনো রকম মাগরিবের পরে 7টার দিকে মনে হয় কম বেশি, তারপরে সারাদিন খাওয়া না, ওখানে এসে দুটো খাওয়া দাওয়া করে এখন এমনি মাথার ভিতরে টিস করছে। খুব বেশি সময় আমি নেব না, এই জন্য যারা আছেন ভাই একটু ভেতরে চলে আসুন। আর মসজিদের যেহেতু উন্নতি কল্পে জলসা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে একদম খাঁটি কোরআনের তাফসীর করে ওয়াজ করেছি। কে আছেন? সর্বপ্রথম আমি একজন ব্যক্তি দেখতে চাই যে মসজিদের উন্নতি কল্পে আপনার সুবিধা মতো আপনি দেবেন। কে আছেন 5000 টাকা দেবেন? আমি অনেক দাবি আপনাদের কাছে করিনি, যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি দিতে পারবেন। নিয়ত করুন, আপনি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি একজনের কাছে চেয়েছি সর্বপ্রথম। কে আছে? যুবক ভাই অথবা মুরব্বি যারা আছেন, আব্বা বিদায় নিয়েছে, আম্মা বিদায় নিয়েছে, দুনিয়াতে থাকলে তাদের খেতে দিতে হতো, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। অনেকে আবার নিয়ত করে রাখে টাকাটা থাক, রোগ শোক যদি হয় রোগ শোকের নিয়ত করে রাখে। ভাই তুমি রোগ শোকের নিয়ত করে টাকা রেখে দিচ্ছ। রাসূল বললেন আস-সাদাকাতু তুরাদুল বালা, দান করলে মুসিবত বালা দূর হয়ে যায়। রাসূলের হাদিসের দিকে তাকিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহ যদি কবুল করে করবেন। তাই সর্বপ্রথম আমি দাবি করেছি, আমি আশা করি ইনশাআল্লাহ এই দাবি কবুল হবে। কারণ আজকের এই মাহফিলটা সত্যি দেখে পছন্দ হয়েছে। আল্লাহ যদি কবুল করে ওসিলায় আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। কে আছেন? সর্বপ্রথম আমি বেশি চাইনি, 5000 টাকা চেয়েছি। কত টাকা কত দিক ব্যয় হয়ে গিয়েছে। আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পাঁচে ভাই বেঁচে আছে। মা বিদায় নিয়েছে দুনিয়া থেকে, তিনে ভাই বেঁচে আছে। তিনজন চারজন পাঁচে ভাই মিলে আপনি 5000 টাকা দেবেন আব্বার উদ্দেশ্যে। কত কষ্ট করে লালন পালন করে এ পাস্তুল লোগাজি আব্বা মা মেয়ে
নিজের নামে 800 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন কমিটির ভাই কোথায় আছো তোমরা ভিতরে এসো যারা বাইরে আছে মেহেরবানি করে একটু ভিতরে আসুন শিগগির বলেন কে আছেন 5000 টাকা 2000 3000 1000 শক্তি মতো সামর্থ্য মতো আপনি অনেক জায়গায় খরচ করেছেন দুনিয়ায় একটু নিয়ত করুন বালা মুসিবত আপনার জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একটি সুন্দর ইতিহাস আছে বাদশা হারুন রশিদ তিনি একজন বাদশা ছিলেন দেশের বাদশা তার স্ত্রীর নাম হলো জুবাইদা স্বামী স্ত্রীতে একদিন পালকি করে যাচ্ছে কিসে করে পালকিতে করে যাচ্ছে একজন রাস্তা দিয়ে যেতে যেতে দেখে এলাকার একজন পরিচিত পাগল নাম হলো যার বাহালুল দুটো মাটি ঢিবি করে বাহালুল হাঁকা শুরু করে দিয়েছে দেখো জান্নাত বিক্রি হবে একটা জান্নাত 50000 টাকা আর একটা জান্নাতের দাম 1 লাখ টাকা আচ্ছা বলেন মাটির ঢিবি একটা বড় একটা ছোট করে বলছে একটা জান্নাত 50000 আর একটা জান্নাত 1 লাখ টাকা আল্লাহর বান্দা শুনে রেখে হাসানুর আর রফিকুল ওয়াদা করা ছিল এই বছর শোধ করে দিয়েছে আল্লাহ দান কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর কি বলছিলাম মাটির ঢিবি বিক্রি করছে বাহালুল পাগল জান্নাত বলে আর বেগম জুবাইদা তার স্বামী বাদশা হারুন রশিদকে দেখে বলছে এই জান্নাত আমারটা কিনে দিতে হবে বলে এর মতন পাগলি আর দুটো আছে বাহালুল এক পাগল মাটি নিয়ে বলছে জান্নাত আর এ বলছে জান্নাত কিনে ওয়েদ আলী গাজী আব্বার নামে নগদ 2000 টাকা আল্লাহ দান কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ উদ্দেশ্য যেন সফল করেন তো মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ বান্দা শুনে রেখে বেগম জুবাইদা দিয়ে বলছে স্বামী বাহালুলের কাছ থেকে জান্নাত আমার একটা কিনে দিতে হবে কিন্তু দাম তো অনেক একটা দাম 50000 আর একটা জান্নাতের 1 লাখ টাকা দাম স্বামীটা দিয়ে বলে বিবি বাহালুল একটা পাগল মাটি বিক্রি করে আর তুমি একটা পাগলি মূল্য দিয়ে ওই মাটি কিনতে যাও কোনো কথা শুনতে চাই না বেগম জুবাইদা বলল জান্নাত আমার কিনে দিতে হবে বাদশা কোনো মতে রাজি হলো না বেগম জুবাইদা বলে আপনি যদি টাকা না দেন আপনার টাকা আমি নেব না আপনি আমার একবার অনুমতি দেন আমার আব্বা একটা হার আমাকে দিয়েছেন আমার গলায় যে হার আছে হারটার দাম 50000 টাকা খালেক গাজী ছেলে মনিরুল গাজীর নামে 500 টাকা তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার দোয়া দান কবুল করে উদ্দেশ্য যেন সফল করেন মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন বেগম জুবাইদা ডাক দিয়ে বলে আমার গলার হার আমি বাহালুলের হাতে তুলে দেব গলায় আমি আর হার পরব না আপনি শুধু অনুমতি দেন হারটা বাহালুলকে নিয়ে অন্তত বড়টা না পারি 50000 দিয়ে ছোট জান্নাত নাস কিনে আমি বাড়ি যাব কোনো মতে রাজি না হওয়া স্ত্রীদের জেদ বেশি না কম যদি একবার বলে বাপের বাড়ি যাব তাকে রাত ধরে রেখে দেয় জেদ করেছে বেগম জুবাইদা আর বাদশা হারুন রশিদ না পেরে রাজি হয়ে গিয়েছে রাজি হয়ে যাওয়ার পরে গলার 50000 টাকা দামের হার খুলে বাহালুলের হাতে উঠিয়ে দিয়েছে ওগো বাহালুল এই হারটা তুমি নিয়ে নাও বড় জান্নাত নিতে পারলাম না ছোট জান্নাত কানা আমার নামে লিখে দাও হার খুলে দিয়ে স্বামী স্ত্রীতে বাড়ি চলে গিয়েছে বাড়ি চলে গেল রাত হয়ে গেল দুজনে ঘুমিয়ে পড়েছে রাজপ্রাসাদে হঠাৎ করে রাতের গভীর অন্ধকারে রাতের মাঝায় বাদশা হারুন রশিদ উঠে কান্না শুরু করে দিয়েছে কি ব্যাপার এত কান্না কেন বেগম জুবাইদা বলে
আপনি কাঁদেন কেন? আপনি রাজা যদি কাঁদেন, দেশের প্রজা যদি সংবাদ পায় আপনাকে বলবে পাগল হয়ে গেছে। আপনি কেন কাঁদেন একবার বলেন। ওই সময় বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলেছিল, বিবি, ওগো আমার বিবি, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, অবাক ভয়ঙ্কর স্বপ্ন। আমি স্বপ্ন দেখি কঠিন কিয়ামত শুরু হয়ে গিয়েছে। মানুষেরা দাঁড়াতে পারে না, জায়গা নাই, মাটিগুলো লাল তামা হয়ে গিয়েছে, সূর্যখানা মাথার নিচেই চলে এসেছে, ধনুগুলো টক টক করে ফুটে গাল নিয়ে নাক দিয়ে ঝরে ঝরে যায়। পানির পিপাসায় মানুষেরা চিৎকার করে, বুক যেন তাদের ফেটে যায়। কঠিন এই কিয়ামতে আমি লক্ষ্য করে দেখি একটি জায়গায় একটা সুন্দর করে প্রাসাদ বানানো হয়েছে, একটা জান্নাত বানানো হয়েছে। আমি দৌড়ে 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 সেই জান্নাতের কাছে চলে গিয়েছিলাম। জান্নাতের কাছে চলে গিয়ে দরওয়ান যারা দাঁড়িয়ে ছিল ডাক দিয়ে বলেছিলাম, দরওয়ান, দরজার উপরে জান্নাতের দরজায় লেখা আছে এই জান্নাতখানা বেগম জুবাইদার। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? বাদশা হারুন রশিদ বলল, এই বেগম জুবাইদার নামে যে জান্নাত আছে, এই বেগম জুবাইদা হলেন আমার স্ত্রী। আমার স্ত্রীর জান্নাতে আমি যাব, কঠিন কষ্ট আর সহ্য করতে পারি না, একবার দরজাখানা খুলে দিতে হবে। ফারিস্তারা ডাক দিয়ে বলল, বাদশা, ও বাদশা হারুন রশিদ, না না, এই জান্নাতের ভিতরে আপনাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই জান্নাত যা নামে লেখা হয়েছে তিনি যাবে। আপনার বিবি দুনিয়া থেকে জান্নাত ক্রয় করেছিল, আপনার বিবি বেগম জুবাইদা জান্নাতের ভিতরে চলে যাবে। বাদশা ডাক দিয়ে বলল, বিবি, আমি হাজার দাবি করার পরে, কান্নাকাটি করার পরে ওই জান্নাতের ভিতরে আমাকে যেতে দেওয়া হয়নি। তাই আমার ঘুম ভেঙে গিয়েছে, কঠিন কিয়ামতের স্বপ্ন আমি দেখেছি। ওগো বিবি, জান্নাত কেমন করে পাওয়া যাবে? বাহাদুরকে একবার খবর দাও। সকাল হয়ে গেল, বাহাদুরকে খোঁজ করা হলো। বাহাদুরকে খুঁজে খুঁজে একটি জঙ্গলের কবরের ধারে দেখতে পাওয়া গেল। বাহাদুরকে ডাক দিয়ে বলা হলো, বাহাদুর রে, বাদশা তোমাকে খবর দিয়েছে, দেখেছে। বাহাদুর চলে এসেছে বাদশার কাছে। বাদশা ডাক দিয়ে বলল, বাহাদুর রে, তোমার কাছে দুটি জান্নাত ছিল, একটি জান্নাতের দাম 1 লক্ষ টাকা, আর একটা জান্নাতের দাম 50,000 টাকা। আমার বিবি বেগম জুবাইদা 50,000 টাকা দিয়ে জান্নাত নিয়েছে, সে জান্নাত তার নামে লিখে দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা না, আমার মাজিদর অর্ধেক তোমাকে লিখে দিয়ে দেব। ওগো বাহালুল, বড় জান্নাত আমাকে দিয়ে দাও। বাহালুল ডাক দিয়ে বলেছিল, বাদশা, ও বাদশা, ও বাদশা, জান্নাতের বাজার যখন তখন বসে না, যখন বসে তখন বাজার করতে হয়। বাহালুলকে ডাকা হলো, বাহালুল, তুমি মাটির ঢিবিকে জান্নাত বলেছো, আর তার বিনিময়ে কেন আমার বিবি জান্নাত পেয়েছে? বাহালুল ডাক দিয়ে বলেছিল, আমি দুনিয়াতে ঘোরাঘুরি করে দেখেছিলাম, দুই জায়গায় দুটো মসজিদ ছিল। একটা মসজিদ একটু ভেঙে গিয়েছে, 50,000 টাকা তার খরচ হতে পারে, আর একটা মসজিদ একটু বেশি খাই হয়েছে, তার 1 লক্ষ টাকা খরচ হতে পারে। নবী আমার বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে একটি মসজিদে কিছু অংশ হলেও, পাখির বাসা পরিমাণ হলেও যে দান করবে, আমার আল্লাহ পরকালে তার জন্য একটি জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী বললেন, দুনিয়ার মসজিদে দান করলে পরকালে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আমি বাহাদুর সেটাকেই সরাসরি জান্নাত বলেছি। আপনার বিবির ক্ষমতা ছিল না, ছোটটা দিয়েছে, ছোট জান্নাত পেয়েছে। বড় জান্নাত আর নাই, যার নসিবে ছিল সে নিয়ে নিয়েছে। আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, বেগম জুবাইদা যদি গলার হার খুলে দিয়ে জান্নাত ক্রয় করতে পারে, আমি আপনার কাছে সর্বস্ব চাইনি, 1 বিঘে 5 বিঘে জমি আপনার কাছে চাইনি। আল্লাহ আপনার শক্তি দিয়েছেন, আপনি উপার্জন করেছেন। আল্লাহ যদি হাতগুলো খোঁড়া করে দিত, আপনার কিছু করার ছিল না। পাগুলো যদি আল্লাহ খোঁড়া করে দিত, আপনার হেঁটে বেড়ানোর শক্তি ছিল না, কিছু করারও ছিল না। আল্লাহ যদি
আপনার মুখটা ব্লক করে দিত, বন্ধ করে দিত, আপনি আল্লাহর বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। আল্লাহ আপনার হাত ভালো দিয়েছেন, আল্লাহ আপনার পা ভালো দিয়েছেন, আল্লাহ আপনার শরীর ভালো দিয়েছেন, জিভ জবান ভালো দিয়েছেন, চোখ ভালো দিয়েছেন, সেই শক্তিতে আপনি আয় ইনকাম উপার্জন করেছেন, আল্লাহ আপনার কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহর দেওয়া শক্তিতে উপার্জন করেছেন, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করবেন। মহান আল্লাহ যদি কবুল করে, মসজিদের দান কবুল করে নিয়ে আমার আল্লাহ আপনার জন্য পরকালে স্পেশাল জান্নাত বানিয়ে দেবে। কে আছে তাই জান্নাতের বাজার থেকে জান্নাতি বাজার করবেন বাবা। আমি ৫,০০০ টাকা দাবি করেছি, একজন মানুষের ভিতরে হবে না, তার জন্য খাস করে দোয়া করে যাব। আমি এখনো মুসাফির হালাতে আছি, আমি এখনো মুসাফির হালাতে আপনার জন্য দোয়া করে যাব। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহ এই দোয়াকে কবুল করে নিয়ে আপনার জন্য জান্নাত দিয়ে দেবেন। কে আছে ৫,০০০ টাকা, ২,০০০, ১,০০০ যেমন শক্তি কেউ বাদ যাবেন না, অন্তত আল্লাহর মসজিদে দান করে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছে শিগগির বলেন, দিতে হবে আপনাদের, আপনাদের মসজিদ আপনাদের দিতে হবে, আপনাদের চালাতে হবে, দেখভাল আপনাদের করতে হবে। আপনি আল্লাহর পথে দেবেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আপনি শুধু নিয়ত করুন, নিয়ত করুন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে, এই নিয়ত করে দেবেন, আল্লাহ আপনার বিপদ থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। কে আছে ৫,০০০ না হলে ২,০০০ কে দেবেন বলেন, শিগগির বলেন, একটু তাড়াতাড়ি বলেন। ১২টার বেশি মোটেই যাওয়ার আমার ইচ্ছা নেই, আর এমনি মাথার ভিতরে টিস টিস করছে সে তো বলেছি। শিগগির বলেন কে আছে ২,০০০, ১,০০০, ৫০০ টাকা, শিগগির বলেন, প্রত্যেককে দিতেই হবে। একেবারে মাহরুম আপনি হয়ে যাবেন কেন? কত টাকা কত দিকে যাচ্ছে? প্রতিদিন যদি চায়ের দোকানে যান ১০ টাকাই কুলোয় না, এক বান্ডেল বিড়ির দাম তো ১০ টাকা, তাও থাকে মনে ১৯টা না কটা, এক বান্ডেল বিড়ির দাম ১০ টাকা, তাও মনে ১৯টা থাকে, আগের দোকানে ২৫টা দেয় না। কত টাকা যে বিড়ির পেছনে যাচ্ছে তা আল্লাহই ভালো জানে। যদি ছোটবেলাতে যা বিড়ি খেয়েছে রেখে দিত, মনে হয় বড় হলি এই পর্যন্ত বয়সে মনে হয় হজে যাবার মতন অর্ধেক টাকা হয়ে যেত, শুধু টাকাগুলো ধমায় উড়িয়ে দিল। শিগগির বলেন কে আছেন ২,০০০ টাকা, ১,০০০ টাকা, যেমন দেবেন তেমন ভাবে আপনার কাছ থেকে নেওয়া হবে। একটু বলেন, আপনার জন্য দোয়া করব, মসজিদের জন্য দান করবেন। আপনি আমাকে দেবেন না, অন্য কাউকে দেবেন না, কমিটির মানুষের দেবেন না। শিগগির বলেন, মসজিদের জন্য দান করলে আল্লাহ আপনার এ দান কবুল করে কঠিন হাসরের মহা কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে নবীর সুপারিশ কবুল করে আপনার জন্য জান্নাত দান করবেন। শিগগির বলেন কে আছে, শিগগির বলেন, তাড়াতাড়ি দিতে হবে আপনাদের, আপনারাই দেবেন, আপনাদের মসজিদে আপনারাই নামাজ পড়বেন। দেখার দায়িত্ব যেমন আপনাদের, নামাজ পড়তে হবে সে দায়িত্ব আপনাদের। শিগগির বলেন, আমি বুঝতে পেরেছি, মনে হয় একটু বলতেই হবে। শিগগির বলেন কে আছেন। বেহেশতেরি কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন ডালাল কোঠা কি সুন্দর কারখানা, সোনার তাম্বা মোতির ঘর যে ওর গায়ে তরে থর, সোনার তাম্বা মোতির ঘর যে ওর গায়ে তরে থর, ঝিকিমিকি ঝিকিমিকি করে সে তা বনি মুক্তর দানা। বেহেশতেরি কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা কি সুন্দর কারখানা। নারায়ে তাকবীর, আর টু নারায়ে। শিগগির বলেন, ৫০০ টাকা হলেও দিতে হবে আপনাকে।
সেলিম গাজী আমার ভাই আগামী বছর 500 টাকা দেবেন নিয়ত করেছেন আল্লাহ তাআলা দান কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন ঠিকই চলে আসেন কমিটির ভাই যারা আছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকেও দিতে হবে একেবারে মাহরুম কেউ হয়ে যাবেন না ঠিকই চলে আসেন আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দান কবুল করো রব্বুল আলামিন আমার সোনা তালি বাইরা কোথায় বসেছিল নবীজির মহব্বতে দান করে গেল দোয়া করি সবার তরে খোদার কাছে জান্নাতুল ফেরদাউস যেন দেয় আল্লাহ সবার নসিবে সবাই বলেন আল্লাহুম্মা আমিন ঠিকই বলে সাহাবীরা দিন বাঁচানোর জন্য জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে গিয়েছে আমাদের জীবন দিতে হবে অন্তত অর্থ আমার এক ভাই 100 টাকা আর একজন গোপন দান 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা যে উদ্দেশ্যে করে দান করে যায় দানগুলো কবুল করে নিন দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ সকলের নসিবে